আবু বকর উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে তাহলে ১৫০০ বছর পরে তো আবু জাহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিগো আমি খালি দাউদ কান্দি মাহফিল খালি দূরে কইয়া সারছি যে আবু জাহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো করতে কো তে কি হলো আইসে তে কো এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দিমনি জাগা আইয়ে ফরকি আইয়ে দি কারণ এখানে আইয়ে যে ওলুয়ার মাই দিয়ে আইতে গেলে কেউ থুত্তান লাগতো না গোসল করাই লাগবো তারে, কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক না? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না। ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলে গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রয়েছি। কি ওরা সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ? তোমার সদ্য কামো লাগতো না। ও একটা লেখা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আমরা সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন, কারবার হইতো না। কারবার এবারে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর বাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা? আন্ডারে সব ধরা খাইছো ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মাইদি দেখা আওয়াজ করলে আওয়াজ বাড়বো। এটা আমার কিতা করস তোরা? মাইকে আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে এখনো বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আস হেন্দিয়া গল দিয়ে আবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি। হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন আমিন ক অহন শুনেননি? অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখা মারহাবা বলো। তো তুই এতক্ষণ বুঝছত তাই না? আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধি হতাইলাম লাগে? কম দুঃখে এই দুঃখে দো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোক্ষণ এই কথা কন না লাগে তোরা। আবু জেহেল এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়াছিলেন নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হালান দিয়া বইয়া রয়েছে, কেউ নাই। এই অসুবিধে করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে ফিসি দিয়া আইয়া সেটাকে ফিটে দিয়া লাইছে। ফিটে দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই দেখছি ঠিক ব্যাপারটা এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি
আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেরা বেডিটার এত কষ্ট লাগছে, ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তো আর প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিরা কানতে আছে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। তোমরা যারা ভলান্টিয়ার সবাইকে দাঁড়াই দিয়া তোমরাও বৈশা পড়ো, আর ভলান্টিয়ার লাগবে না, আমিও ভলান্টিয়ার। আপনার বয়ালানো ওই কোনাটা দিয়া যে তারা খেয়ে রয়েছেন ভিতরে বল আয়েন। আমি কইতে আছি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো আমার তো বালা ফারতেন না, আপনার রোলা ভাঙ্গা। না আমি বালা কইতাম ফারাম, আমারে ফলাফাই না আবার মা নি দেখবেন এই কতক্ষণের ভিতরে গাছের তে নাইটফলটা যেমন পরে দেখুন তো পুরেই তেলি খারাপতে ফুরে গেছে। কইলাও না আমি যে কইলাম তোমরা আমার মানো তো কথাটা ভাও যাইতেছে না। এটা তুমি আলু কি তার সাদা জার্সি কই যাও, তার এতে কই যায়, তার না বোয়া দুইজনে দৌড়া কাছে আইয়া বসো। তোমরা তোমরা গেটে যে 3-4 জন দাঁড়াইছো, ভিতরে আসো। ও মা আমি কই ভিতরে তো ফর্দানিসীন পুরুষ তারা গেতে গেতে আছে বেহতার কয় না, তার ভিতরে যাস কীর্তি বেহতার না। আসেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আমার পরে আর বক্তা নাই, আমি এর শেষ বক্তা। তারা মনে করছে আমি হন উঠছি না, আমি উঠছি। হ্যাঁ আসো, তোমরা আসো, সবাই আসো। এই তো মার্শাল্লাহ, হ্যাঁ আসো। সুহিদিয়া সাউন্ড তো নাই, আমি দেখো না হাতে লাল জ্যাকেটের লগে কানটুফি বেড়ে এসে লিছে, লগে ফাজামাটা বেড়ে এসে লিলি নাকি রে তুই? আয়ো ভিতরে আয়ো। আরে ওতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছাড়া আটে না, ওই গুইরা কোনো চাটে না, আইনের লোক। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আর শেষ, সময় শেষ। হ্যাঁ আমরা মোবাইলগুলো বন্ধ করো, বন্ধ, মোবাইল বন্ধ, সবার মোবাইল বন্ধ। যারা মোবাইল ধরে রাখছো বন্ধ করো। একবার কথা যেন 2বার কর না লাগে। আমরা 1 ঘন্টার মাহফিলটা ইচ্ছা করলে 3 ঘন্টা নিতাম ফারাম, আবার 3 ঘন্টার মাহফিল ইচ্ছা করলে 1 ঘন্টা দিতাম ফারাম। মনে করো আমি বললাম সুবহানাল্লাহ কর, তো কইলেন, আমি বললাম জোরে কর, তো আর একটু জোরে কর, আমি আরও জোরে কর, তো 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? 3বার। তাহলে 1 ঘন্টায় লাগলো কয় ঘন্টা? 3 ঘন্টা। যেটা একবার কয় আমি লইয়া পড়বেন, আওয়াজ কইরা কারে কয় বলেন সুবহানাল্লাহ। দেখছো কইলাম যে ফলাফল দেখবো, ওখানে আইয়া পড়বো। কি নমুনা হ কি যাইতেছে, তাড়াতাড়ি বইয়ে না তাতে বলো এই দিকটা খালি আছে, আসো বসো। মার্শাল্লাহ এই তো সুন্দর হয়েছে। আইবো কবে ধরে উলু আইনা রে, আমার নিজেরও তো ফরান ফুটতে আছে, আর এইটা নির্দেশ আরো ফরান ফুটে। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট করব না। আমার একটা তবিয়ত, এটা ইচ্ছা করে আইন করছি, সব জায়গায় আসার পরে আলোচনা করা। তাইলে হয় কি, যারা শুনে তারারও সুবিধা, আমরা যারা ওয়াজ করি আমরারও সুবিধা। আসার পরে জাস্ট টাইমে আসাটা ফইরা এরপরে বাইকটা ধরে লাউন গেলে 2-2.5 ঘন্টা বিরতিহীনভাবে হাফ অ্যান আওয়ার সারা কতক্ষণ ওয়াজ করন গেলে যারা শুনবো তারারও মজা, বক্তারও মজা, বাইকে নিরিবিলি ঘুমাই লেব। মাহফিলে যারা শ্রোতা তারাও উঠটা ফজরের নামাজ পড়া লেব। এই যে মাইক লাইট নিয়ে মাহফিল করে, আমি এখন নিজের কানে শুনছি, এক হুজুরে কইতাছে রাইতের 12টায় বাজে না, কি এর মাহফিল। এবার আসলে এই এবার সুবিধা, ওই বেশি রাইত হইলে
তার আর কিছু সুবিধা হচ্ছে যে আবু বকর সিদ্দিক ভাই কিছু কইয়া গেছে না, বাজনা টাজনা ডুল ডব্বর বেড়া বেড়ি, এটা একটু সুবিধা হয় ভালো। এটা এখন হইতো না হয় ভিতরাইয়া বইয়ালাম সবাই, তোমরা যারা সামনে আমার বসে একটু আগাইয়া বউ, ওই জাগা ফিসিদের লোক জাগা হয় না, আগাও তোমরা সামনে আগায় বসো। মাশাআল্লাহ সুন্দর, কথা কয় না, আয় ছেলে বসো, বিরক্ত করবা না কেউ, আদরের জায়গার থাকো। আমি যে ধমক দিতাম পারি এটা বোধহয় তোমার মনেও নাই। আসো আগাও, সবাই আগায় বসো না, কারোর সামনে জায়গা থাকলে আগে তোমরা এই জায়গায় একটা সিফা সিফি কইরা ওকে দুপুরে লইয়া পড়বা ফিসি দিয়ে হন সামনে আইও, দাও সামনে দাও, আমার নাম বয় না, সামনে দিয়ে বউ গিয়া ইয়া দাদা ফিসি দিয়া একটা ইয়া আমার তার নামে নাকি রিটার্ন দিই না হেল দেখে সামনে যাবো। ওই যে হেলতে মনে করছে মাইকে কথা কইছি আমি উঠে পাই নিচে বহর বলি ডাক্তার মাতি যা বার হাবা বলো, যারা আইয়েন ও আইয়ে বইয়া লাইয়েন, এটা যেন দ্বিতীয়বার আর কম না লাগে। আমিন কর, তাহলে কোনো ভূমিকার দরকার নাই। আমারও আপনারা চিনেন, আমিও আপনারা চিনি। আমরা বলতে গেলে এক ঘরের মানুষ, এক সমাজের মানুষ। বিশেষ করে ওলু আমি এক সময় এত মাহফিল করছি, এটা কইয়া শেষ করুন যেত না। তুমি কি সমস্যা পায়? আচ্ছা ওকে ফাইন, না ঠিক আছে ওকে ফাইন, যেভাবে সুবিধা হয়। না হইলে তারে আমি চিনি, তে কোনো এমনি ফাও সরাইয়া বহনের কথা না। তে যে বইয়া রয়েছে এটাই বেশি। তুমি নিলে একটা কাম করো, একটা চেয়ারও গিয়া বও। তুমি এভাবে কষ্ট হইলে অসুস্থতার লগে কোনো কথা নেই। আমিন কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, আমরা মূল আলোচনার দিকে গেছি কইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছে, আর মানুষটির আল্লাহ জান্নাত দিত চায়, অন দিব কেমনে? এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাইছে। ও নবী আপনি একটা কাম করেন, আপনি একটা দায়িত্ব দিলাম। তো নবীজিকে আল্লাহ কি দায়িত্ব? আপনি অন্ধকার থেকে মানুষকে টান্না টান্না আলুতে লইয়া যান। কথা বুঝান না, আমি কোন তবিয়তের মানুষের তো জানেন। কেউ কথা কইলে আমি আর কথা কইতাম পারি না। অনেক জায়গাতে আমি সিটটা যাই, এখন এরকম যদি করোন লাগে আমি সিটটা আমার থামাইতে পারতাম না। সাংঘাতিক স্যাট এমনি ঠান্ডা, সিটতে গেলে দেহতের বাড়ি চেতলে যেরকম আমি সেইরকম। হ্যাঁ, খুব সাবধান, কোনো কথা নাই, শব্দ নাই, কোনো আওয়াজ হবে না, খাবে নিরিবিলি, সবাই আওয়াজ শুনবেন। সুন্দর করে ঘুরে আমার দিকে ফিরাবন, কোনো শব্দ না। কেমন এই দিকে খুবুল দিয়া আমরা ওয়াজ শেষের আগে কোনো আমরা কিছু শুনতাম না। মারহাবা কর। তো আল্লাহ তাবারক খেয়াল করে কইলাম শিহন কথা, আল্লাহ এবং রাসূল ফাড়াইছে। তো নবীরারে কইছে, ও আপনারা একটা কাম করবেন, মানুষটি এটি তো আহল ফতার কম, সামান্য একটু জ্ঞান আমি দিছি, এটা লইয়ে তো তারা সাহসটল বলে যেন ফটফট করে, মনে হয় যেন কি বুঝারা বুঝে, আসলে কিচ্ছু বুঝে না। এই মানুষরে আপনারা কি তা করবেন? অন্ধকার থেকে টাইনা আলুতে লইয়ে আইবেন। যারা গোমরা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, যারা কুফরে আছে তাদেরকে ইসলাম শিখাইবেন। মাইকটা যেন আওয়াজ না হয়, একটা দেইরা আওয়াজ, এটা বন্ধ করো। এই আমরা যেন এই নবী এবং রাসূলকে আল্লাহ বানাইছে, তারা কি করব? আমরা যারা জাহান্নামী বান্দা তারা বুঝাইয়া হনাইয়া আমরা জান্নাতি বানাই লইব। নবীজি নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। তিনি আগের থেকে আল্লাহর নবী বানাই রাখছে, প্রকাশ ঘটাইছে কবে? 40 বছর বয়সে। প্রকাশ ঘটানোর পরে চেয়ারম্যান সাহেব, নবী যখন, যেমন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ওই বইটা তো আল্লাহ লেখা রাখছে, আরো আগে যখন বানাইছে তখন তো লেখা রাখছে, কিন্তু ওই চেয়াইয়া গতবার ঠিক নেই। এই নবীজিও এই হবে, নবী তো নবী, আগের থেকে নবী, কিন্তু প্রকাশ পাইছে নবীর 40 বছর বয়সে। এই 40 বছর বয়সে প্রকাশ পাওয়ানোর পরের থেকে নবীজি যে এই চেষ্টা শুরু করলো, দিন নাই রাত নাই, মেহনত করে মানুষকে বুঝাইতে 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 সময় পাইছে মাত্র 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 10 আর 13 কত হয়েছে রে? 23 বছর। এই 23টা বছর নবীজি অনেক মেহনত করছে রে, খাইয়া না খাইয়া, এই ঘুমাইয়া না ঘুমাইয়া, এরপরে গিয়া যেই মেহনত করছে নবীজি মরুভূমিতে আটটা ঘুরা ঘুরা নবীজিরে 21 বার না আরো কয়বার যে নবীজিরে অনেকবার কাফেরেরা মাইরা নেওয়ার লেগে চেষ্টা করছে। একবার গলার মধ্যে চাদর দিয়ে আবু জেহেলে ফেস দিয়া লাইছি, আরেকবার উডের নারী বুড়ি নবীজির মাথার উফরাইনা সাফাই দিছে। এইভাবে বারবার নবীজিরে চেষ্টা করছে বাইরা লাইতো। 3.5 বছর নবীজিরে জেলখানাত লাগছিল এই কাফেরেরা মিল্লা, 3.5 বছর। আর দেখো কীরকম নির্মম। আমরা দেশে যদি জেলখানাত, কুমিল্লা জেলখানাত যদি কেউ থাহে, ওইটা ওসি সাহেব দারোগা সাহেব কইতে পারবো,
এটার একটা সিস্টেম আছে, টেহা দিয়া তুমি ভিতরে খানা ফাটাইতে পারবা, টেহা ফাটাইতে পারবা। কিন্তু মক্কার কাফিরটি এমন অসভ্য, এটা আইন করছে এই নবীজির কাছে যেন কেউ কোনো মালটাল না বেছে। এমন অসভ্য ফানা কইরা নবীজি গাছের ফাতা খাইছে। হাদিস শরীফ খাইছে নবীজি এবং লগের সাহাবা যারা গাছের ফাতা খাইছে, পানি পাইছে না, কত কষ্ট করছে তো গাছের ফাতা খাইয়া। ওনাদের যে পায়খানা হইতো, এই ভাই এনে মাইদি দিয়ে একটা আওয়াজ করলে আওয়াজ বাড়বো। এটা আমার কিতা করস তোরা, মাইকে আওয়াজ নাই কেন? হ্যাঁ, তো হেতারা না শুনলে এখন বইয়া যদি না শুনে তো হেতারা বাড়ির তারা শুনে কেমনে? হ্যাঁ, একটা মাহফিল একা 15-20টা মাইকে না দেখাইতে আসত, হেন দিয়ে গল আবার শুনে না। স্যার সাহেব কইছি, আপনার কথা কইছি। হ্যাঁ কইছে, দমক দিছি, তারে দমক দিছি। হ্যাঁ আমিন, আমিন ক। অহন শুনেননি? অহন শুনেননি? আচ্ছা মাশাআল্লাহ, এটা হোনাত রাখা মারহাবা বলো। তো তুই এতক্ষণ বুঝছত তাই না? আরে আরে আমি কি কম দুঃখে মাইকম্যান ফিস মোড়া বান্ধে হতাইলাম লাগে? কম দুঃখে এই দুঃখে তো তোরা বেড়া একটা মাহফিল, বছরে একটা মাহফিল হইব, তোরা যত চেষ্টা করার দরকার আগের থেকে ঠিকঠাক করে দিনের বেলা সব ঠিকঠাক করে রাখবি। আমি যেন আর কোনোক্ষণ এই কথা কম না লাগে তোরা। এটা 2 দিন পরে এখন একটা মাহফিল করেন যাবো। আজ আওয়াজ ধরলে কালকে আওয়াজ করে একটা মাহফিল করেন যাবো। আমিন বলো। তো হাদিস শরীফ আইছে নবীজি ওই যে গাছের পাতা খাইছে, এই পায়খানাটি ছাগলের লাদার মতো। কি কষ্ট হইলে এটা সম্ভব? কি কষ্ট হইলে এটা সম্ভব? এমনি তারা বারবার চেষ্টা করছে, নবীজি দাওয়াত দিয়ে গেছে। একদিন যে অসভ্য কামিতান্ডি করছি, নবীজি বইয়া রইছে। এমন টাইমে আবু জেহেল, এটা কি ইসলামের বন্ধু না দুশ্মন? আবু জেহেলে আইয়াছিল নবীজিরে একলা পাইয়া দেখছে যে কাবা ঘরের লগে হেলান দিয়া বইয়া রইছে, কেউ নাই। এই অসভ্য করছে গীতা আইয়া সেটা নবীজিরে আইয়া সেটা ঠাস করে ফিসি দিয়া আইয়া সেটাকে ফিটা দিয়া লাইছে। ফিটা দিছে পরে নবীজি মারছে যে নবীজি সোহের ফানি আইয়া পড়ছে। আর এই দেখছো ঠিক ব্যাপারটা। এর ভিতরে দিয়া একটা মহিলা নবীজিরে খুব মহব্বত করতো, বুড়া একটা বেডি। নবীজির ভদ্রতা, সভ্যতা, সত্যবাদিতা, আমানতদারি এটি দেখে মহিলাটা নবীর খুব ভক্ত ছিল। মহিলাটা দেখছে হুদুদি আইয়া সেটা নবীরে মারছে, দেখা সেটা বেডিটার এত কষ্ট লাগছে, ডাক দিছে আল্লাহ ও আল্লাহ, এই মানুষটা মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। মহিলাটা মনে বড় কষ্ট পাইলেন, তিনি অপেক্ষায় ছিলেন। আবু জেহেল দুষ্ট মানুষ আমার নবীর গায়ে এমন করে আঘাত করলো, আমি মহিলা মানুষ, অসহায়, আমি তো আর প্রতিশোধ নিতে পারবো না। যদি একটা বিচার আমি দেখতাম আমার কলজাটা ঠান্ডা হইতো। এই চিন্তা করে বেরিয়ে কানতে আছে, রাস্তার উপরে গিয়া দাঁড়াই রইছে। এমন সময় মহিলারা কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ঘোড়া ঠক 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 করে আইতে আছে, এর আমি হেলান দিয়া বসেন, এরকম আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে মহিলারা কয় কেডা আইছে জানি, রাস্তার ভিতরে হাত ছড়াইয়া এবিডি খাড়াই রইছে। ঘোড়াও আইয়া এবিডির সামনে থামছে। চাকাই দেখে নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলেন না? বেটাটা কি হস না ডাট, কম না বেশি? সাংঘাতিক ডাট এই আমির হামজা। এই মাইকটা একটু উড়াও, মাইকটা একটু উড়ে যাও ফোনের দিকে, তাড়াতাড়ি এসো, ধর দে, উপরে উঠা একটু। ঠিক আছে, নেমেলা তাড়াতাড়ি। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এবার
মহিলা দেখলো উটের এই ঘোড়ার পিঠে কে? আমির হামজা। কে? আমির হামজা। মহিলা এমনি হাত ছড়ে দাঁড়ায় রইছে। আমির হামজা ডাক দিয়া নামছে লাফ দিয়া, ভাই আমার ঘোড়ার সামনে দাঁড়াইতে পারে এই সাহস কার আছে? কে রে তুমি দাঁড়াইছ কও। বেডিরা কান্দা দিছে। আমির হামজা লাভ দিয়া নাইমা কয় কিতা হইছে কন? আপনি যদি কান্দা দিছেন নিশ্চয়ই কোনো দুঃখের খবর। কয় আমির হামজা মোহাম্মদ তোমার কি হয়? সুবহানাল্লাহ না কেন? কয় আমার বাতি যাওয়ায়। কয় মিশা কথা কয়ও না। বেডিরা স্যার তুলতেছে আমির হামজা, মিশা কথা কয় না, তোমার বাতি যা হইলে আজ মোহাম্মদের এই দুর্দশা যাইতো না। তুমি গিয়া ঘুরা ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে। তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিছ তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কন। কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আই আবু জাহেলে মারণ শুরু করছে। কয় তো কো আবু জাহেলে কো? কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা ঘরের কাছে গেছে, গিয়া সেরা দেখে যে আবু জাহেল বইয়া রইছে। আবু জাহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বুধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতিজারা জ্যাক লাফাইয়া দুইটা দিয়া লাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার বাতিজারে মারছ? কয় হ। আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিটা দিছে। কি মাথাটা ফাইটা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জাহেল সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে তিম নবী আব্বা নাই আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। সাসারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয় ভাতিজা কান্দ না, কারবার ঘরাইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা? কয় কি আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম, সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয় চাচা কার মাথা গেল কার মাথা রইল এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয় দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দিয়া কয় মোহাম্মদ শুনো শুনো শোনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হযরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা, আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হয়েছে? দুই ভাগ। কথা বল সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনার আগে বসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সুখী যা চাই রসুন দিতেন ফরাইয়েন, ফরাইয়েন আরো ফরাইয়েন। ওই যাবার যে মসজিদ টেহা দিছেন আছে লেগে ফলাই দিচ্ছে দিছে, তো হইলে তো আর ফলাই রসুন দিতে। হ্যাঁ চিনি তো। মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন মানুষ না কয় ভাগ হয়েছে? একদল ফাইয়া লাইলাম আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান, সাদ ইবনে রবিয়া। এখন আমরা যারা আছি, আমরা হইলাম এই আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর। সুবহানাল্লাহ কয় না রে? আমরা হইলাম তারার বংশধর। আচ্ছা তাহলে মানুষ কয় ভাগ কইছিলাম না? তো এক ভাগ হলো, আরেক ভাগ কই? আরেকবার হইলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, কাফেরের দল। এখন আমরা যদি খেয়াল করে গেলাম, এখন একটা সিহন কথা তাই বলছি চেয়ারম্যান সাহেব, এখন আমরা যদি আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর হই, তাহলে তো হিসাবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা তারারও তো বংশধর লাগে, লাগেনি রে? তাহলে আবু বকর, উমরের বংশধর যদি ১৫০০ বছর পরে পর্যন্ত থাইকা থাকে, তাহলে ১৫০০ বছর পরে তো আবু জেহেলের বংশধর আছে। হে অসিফের দল কই দিগো? আমি খালি দাউদ কান্দি মাহফিলও খালি দূরে কইয়া সারছি যে আবু জেহেলের বংশধর আছে। এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো করতে কো তে কি হেন আইসে তে কো এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে ফরো কি আইয়ে দি, কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাইদি দিয়ে আইতে গেলে কেউ থুত টান লাগতো না, গোসল করাই লাগবো, তারে কেউ পানি লাগতো না, দুধ তাইয়া গোসল করাই লাগবো, ঠিক নেই? আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না। ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার এসে ধরন যায় না। হ্যাঁ, ধান গাছের মতো একদল খারাস আছে দেখতে আমরার মতো, তাই নে ওই আবু জেহেল, আবু লাহাবের বংশধর। কয়দিন আগে আমি এক জায়গায় মাহফিলও গেছি, কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ, নামাজ পড়ে না। কি পড়ে না? আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম, দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রইছি। কি ওর আমার সৎ মানুষ, ভালো মানুষ, নামাজ পড়ে না, তাইলে কি আসলে ভালো মানুষ? আবার কোন আসলে ভালো মানুষ? তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে? সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে? তো কিসের সৎ? তোমার শব্দ কামো লাগতো না। ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয়, এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয়? এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয়? এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000, এরপর হইব 1 লাখ, এরপর হইব 10 লাখ, এমনি বাড়তে থাকবো, এরপর হইব 1 কোটি, এমনি বাড়তে থাকবো। ভাইও একটা ডাইনে দিয়ে সৈন্য বললে তখন খালি বাড়তে থাকে, এক নাই। আপনি সৈন্য দিতে 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 কম সৈন্যগণ নিতে পারবেন, কারবার হইতো না।
কারবারে বলে সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়া নাও, আর বাইদি দিয়া নাও, মন্ডলপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব, এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিব সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে, ঠিক কিনা কর? আন্ডারে সব ধরা খাইছো ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই। এক নাই, সৈন্যের দাম নাই, ইমান নাই, আমলের দাম নাই, ঠিক কিনা কম? কথা কি বুঝতে পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে দেওয়ার ব্যাপারে কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া আসছে, আল্লাহ রে আল্লাহ মেন্ডা লাইছে, নবী রে নবী মেন্ডা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের দাগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ঈমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ঈমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়া বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলাইছে আগাইয়া। কি কথাটা কইছো হলো? কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটা রুজন কুদ্দুরা, কথাটা রুজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথা কষ্ট হইতে আছে উমরে। আহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই মূর্খ, আরেক দল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জোরে করো সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেন সুবহানাল্লাহ কোন লাগে, আমার লেগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া লাভ, এটা তো আমি দিয়ে হাতে দিই আমরা। ঠিক রে, 2 কেজি 2.5 কেজি ওজনের মাছ ফলাইতে হইলে 3 বছর ফলন লাগছে। আর বর্তমান যুগের ফাঙ্কাস মাছ 90 দিনেই 3 কেজি ওজনের হয়। মাছেরও উন্নতি হইছে। বিদেশের সঙ্গে যোগাযোগ করতে হইলে 2-3 মাস সময় লাগছে চিঠির মাধ্যমে চিঠি আসা যাওয়া করতে। অনেকগুলি চিঠি রাস্তায় এমনি নষ্ট হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছে নাই। আর বর্তমানে মোবাইলটা কানে লাগাইয়া পৃথিবীর যে কোনো দেশের সাথে যোগাযোগ করতে হইলে 1 মিনিটেই চলে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে নি? যানবাহনগুলি শুধু মাটি দিয়া না, আকাশ এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা দিয়াও চলে। যাইতে যেতে চন্দ্রদেশ পারিয়া মঙ্গল গ্রহে পর্যন্ত গেছে। বোঝা গেল যানবাহনেরও উন্নতি। আপনার আমার সাথে একমত না? উন্নতি হয়েছে না? মূলার উন্নতি হয়েছে, মাছের উন্নতি হয়েছে, মুরগের উন্নতি হয়েছে, যানবাহনের উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। চোখ তুলে তাকাইলে দেখা যায় উন্নত মানের মানুষের অভাব আছে। এই যুগে উন্নত মানের মানুষের অভাব আছে না নাই? অন্যর কথা কি বলবো? মাথায় টুপি দিয়া, পরনে পাঞ্জাবি লাগাইয়া মসজিদে দেখা যায় এমন মুসল্লি আছে, এই 1 নাম্বার কাতারে গিয়া বসে, কিন্তু মসজিদ থেকে বাইরে হওয়ার পরে দেখা যায় হ্যাঁ সবচেয়ে বড় ঘুষখোর না হইলে সুদখোর। কি মনে করেন এই সমাজের মানুষ উন্নত মানের না অনেক মানুষই নিম্নমানের? নিম্নমানের মানুষ। এই সংখ্যাটা কম না বেশি?
কাজে আমার আজকের আলোচনা হবে মানুষ কিভাবে উন্নত মানের মানুষ হয়, মানুষকে কিভাবে উন্নত মানের মানুষ বানাইতে হয়। যেই যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়ত, যেই যুগের মানুষগুলিকে বলা হইতো জাহেল, অর্থ বর্বর। বেশিরভাগ মানুষ যেহেতু বর্বর ছিল, এই জন্য সেই যুগটারই নাম ছিল আইয়ামে জাহেলিয়ত, বর্বরের যুগ। সেই আইয়ামে জাহেলিয়তে, বর্বরের যুগে মহান আল্লাহ দুনিয়ার মানুষগুলিকে উন্নত মানের মানুষ বানাইবার জন্যে, গোটা বিশ্ব জগৎবাসীর জন্যে আমাদের নবীজিকে রাসূল নিযুক্ত করে উস্তাদ হিসাবে পাঠাইয়া দিয়েছিলেন। মানুষগুলিকে উন্নত মানের মানুষ বানাইবার জন্যে আল্লাহ আমাদের নবীজিকে উস্তাদ নিযুক্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। তো উস্তাদ যখন হবেন, পড়াইবার জন্য পাঠ্যসূচি দরকার আছে না নাই? পড়ানোর জন্য পাঠ্যসূচি দরকার আছে। মহান আল্লাহ উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্য কোরআনুল কারীমকে পাঠ্যসূচি হিসাবে নাজিল করে দিলেন। কোরআন হইল পাঠ্যসূচি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। এখনো বুঝতেছেন না? তাইলে একটা উদাহরণ দেওয়া লাগবে। কোরবানির মার্কেটে একটা গরু আসছে 10 মণ ওজনের, আর একটা গরু 1 মণ ওজনের। কোন গরুটার মূল্য বেশি হবে? 10 মণ ওজনের গরুটার মূল্য হবে বেশি হবে। আপনারা দেশে 2 জন মানুষ আছে, একজন ডাবল MA পাস আর একজন লাঙ্গল পাস। যিনি ডাবল MA পাস তার ওজন মাত্র 1 মণ, আর যিনি লাঙ্গল পাস তার ওজন 2.5 মণ। এখন বলেন কোন মানুষটার মূল্য বেশি? অনাদি। তো এই বেটার যে আরো অতিরিক্ত রইল 1.5 মণ। বোঝা গেল মানুষের উন্নতি আর পশুর উন্নতি একরকম কথা। কোনাদি? মানুষের উন্নতি আর পশুর উন্নতি একরকম না। পশুর উন্নতি নির্ভর করে ওজনের উপর, ওজন নির্ভর করে খাবারের উপর। যে পশুর খাবারটা যে পরিমাণের উন্নত মানের হবে, সেই পশুটা সেই পরিমাণের উন্নত মানের মানুষ হবে না পশু হবে? কথা কোন দিক? আর যে পশুটার খাবার যে পরিমাণের উন্নত মানের হবে, এই পশুটা উন্নত মানের মানুষ হইব না সেই পরিমাণ উন্নত মানের পশু হইব? আর মানুষের উন্নতি নির্ভর করে জ্ঞানের উপর, জ্ঞান নির্ভর করে শিক্ষার উপর, শিক্ষা নির্ভর করে পাঠ্যসূচির উপর। যে শিক্ষার পাঠ্যসূচি যে পরিমাণের উন্নত মানের হবে, সেই শিক্ষায় শিক্ষিত মানুষগুলি সেই পরিমাণের উন্নত মানের মানুষ হবে। এখন পৃথিবীতে যত পাঠ্যসূচি আছে, তন্মধ্যে শ্রেষ্ঠ পাঠ্যসূচির নাম, আপনারা বলেন শ্রেষ্ঠ পাঠ্যসূচির নাম কোরআন। কোরআনের চেয়ে উন্নত মানের আর কোনো পাঠ্যসূচি, নবীজি নিজেই বলেছেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ বাণী হইল আল্লাহর কিতাব, পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। আর এই শিক্ষায় শিক্ষিত মানুষ যারা হবে, তারা উন্নত মানের মানুষ হবে, শ্রেষ্ঠ মানুষ হবে। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইঞ্জিনিয়ারকে আল্লাহর নবী সর্বোত্তম মানুষ বলেন নাই। বড় ডাক্তারকেও নবীজি সর্বোত্তম মানুষ বলেন নাই। বড় বৈজ্ঞানিককেও নবীজি সর্বোত্তম মানুষ বলেন নাই। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। এখন বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কোন মানুষ? যে কোরআন শিখে অন্যকে শেখায়। তামাম দুনিয়ার মানুষ সকলে মিলে যদি একটা কথার উপরে পক্ষে স্বাক্ষর করে, আর এর বিপরীতে নবীজি একটা কথার উপরে স্বাক্ষর করে, কার কথাটার মূল্য বেশি হবে?
নবীজির কথাটার মূল্য হবে। নবীজি সার্টিফাই করেছেন যে কোরআন শিখে অন্যকে শিখায় সে হইল সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। এখন পাঠ্যসূচি কালামুল্লাহ, উস্তাদ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়াইবার জন্য মাদ্রাসা দরকার আসেনি? আরো জোরে বলেন, আছে। মক্কা নগরে শাসন করত যে শাসক, সেই শাসকের নাম ছিল আবু জেহেল। হে কোরআনের মাদ্রাসা বানায় না বাঙ্গে? কোরআনের মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্যে উন্নত মানের পাঠ্যসূচি কালামুল্লাহ পড়ানো হবে, এর জন্য জায়গা দিবে এমন কে আসো? একজন মুসলমান ছিলেন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্যে উন্নত মানের পাঠ্যসূচি কালামুল্লাহ পড়াবেন, এর জন্য ভিন্ন জায়গা নয়, আমি আমার তৈয়ার করা ঘর, রেডি করা ঘর আল্লাহর ওয়াস্তে আপনাকে দান করে দিলাম। সর্বপ্রথম মাদ্রাসা মক্কায় প্রতিষ্ঠিত হইল, সাফা পাহাড়ের সন্নিকটে ঘর, সেই ঘরের নাম দারে আরকাম। বলেন সরকারি না বেসরকারি? এই পর্যন্ত আমার আলোচনা দ্বারা কি বুঝলেন যে সরকারি ঘর না বেসরকারি? মাদ্রাসা সর্বপ্রথম মক্কায় প্রতিষ্ঠিত হয়েছে সরকারি ভাবে না বেসরকারি ভাবে? আপনাদের সামনে যে মাদ্রাসা সেটা সরকারি না বেসরকারি? শুরু হয়েছে কোত্থেকে? মক্কা থেকে। কিছুদিন পর্যন্ত নবীজি যখন এখানের মধ্যে শুরু করলেন দিনের তালিম, কথা বাইরে যায়, আমাদের লম্বা কথা বইলে অভ্যাস, জোর দূরে বাড়ি কইলাই, কি বলেন? নবীজি মানুষগুলিকে উন্নত মানের মানুষ বানাইবার জন্য দুইটা পদ্ধতি গ্রহণ করলেন। কয়টা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীজি তবলিগ করেন। নবীজির সারাদিনের তবলিগে যে কয়জন মুমিন মুসলমান হইয়া যায় তাদেরকে নিয়ে রাতের বেলায় কোরআনের তালিম করেন। বলেন কয়টা পদ্ধতি চালু হইল? একটার নাম তবলিগ আর একটার নাম তালিম। জোরে বলেন, একটার নাম তবলিগ আর একটার নাম, উভয়টা ব্যবস্থাই আমাদের দেশে চালু আছে না নাই? এই উভয়টা ব্যবস্থার পরিচালনা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম করেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। কোন এলাকায় যদি আতরের ডিবির মুখ খোলা হয়, যারা আশেপাশে থাকে তারা গ্রান পায়নি? তারা গ্রান পায়। হাসনা হেনা ফুল যদি কারো বাড়ির কিনারায় ফুটে, অন্ধকারের ভিতরে এই এলাকা দিয়া গেলে গ্রান পাওয়া যায়নি? গ্রান পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হাসনা হেনার ফুল ফুটলে যেমন অন্ধকারেও গ্রান ছড়ায়, আতরের ডিবির মুখ খুলে দিলে যেমন গ্রান ছড়ায়, উন্নত মানের মানুষ তৈয়ারের তালিম যখন নবীজি শুরু করে দিলেন, শিক্ষা যখন শুরু করে দিলেন, অল্প দিনের ভিতরেই তামাম পৃথিবীতে সেই মাদ্রাসার সুনাম ছড়াইয়া যাইতে শুরু করেছে। যেতে যেতে সুদূর মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। মদিনা থেকে একটি প্রতিনিধি দল মক্কায় আসলেন খবর পায়া, উস্তাদকে দেখার জন্যে, ছাত্রদেরকে দেখার জন্যে, পাঠ্যসূচি দেখার জন্যে। ছাত্রগুলির দিকে তাকায়া দেখে অল্প দিন আগেও যাদের নাম শুনলে তারা ভয় পাইত, যাদেরকে দেখলে ঘৃণা ভরে নাক ছিটকাইত, এই অল্প দিনের কোরআনের শিক্ষা এমন পরিবর্তন হয়ে গিয়েছে। তাদের দিকে তাকাইলে দেখা যায় হাত পা চক্ষু কর্ণ বিশিষ্ট মানুষ, আখলাক চরিত্রের দিকে তাকাইলে দেখা যায় তাদের চরিত্রের সামনে যেন ফেরেশতার চরিত্রও হার মানে। সঙ্গে সঙ্গে প্রস্তাব করলেন নবীজি, উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্য আপনার ছাত্রগুলি হইতে একজন ছাত্র আমাদের সঙ্গে দিয়ে দেন, আমরা তাকে মদিনার উস্তাদ বানাবো। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। নবীজি হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুকে তাদের সঙ্গে দিয়ে দিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনায় যায় দেখতে পাইলেন ছাত্রর অভাব নাই।
প্রচুর ছাত্র, কিন্তু মাদ্রাসার ব্যবস্থা নাই। মদিনাকে তখন শাসন করত ইহুদিরায়। ইহুদিরা কোরআনের মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্যে উন্নত মানের পাঠ্যসূচি কালামুল্লাহ পড়ানো হবে। এর জন্যে মাদ্রাসা দরকার। কে পারবে জায়গা দেবে, মাদ্রাসা বানানো হবে। একজন মুসলমানের নাম ছিল আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবীর সাহাবী, উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্যে উন্নত মানের পাঠ্যসূচি কালামুল্লাহ পড়ানো হবে। এর জন্য ভিন্ন জায়গা নয়, আমি আমার তৈয়ার করা ঘর, রেডি করা ঘর আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর নামে আপনাকে দান করে দিলাম। এখন বলেন, সর্বপ্রথম মাদ্রাসা মদিনায় তৈরি হয়েছে সরকারিভাবে না বেসরকারিভাবে? বাংলাদেশে যত কমই মাদ্রাসা দেখেন, বুঝতে হবে সেই সকল মাদ্রাসা ওই মক্কার মদিনার বেসরকারি মাদ্রাসার শাখা। 13 বছর পরে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। ওখানে যাই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী বানাইলেন। ইঞ্জিনিয়ারের কাজটা নবীজি নিজে করেছেন। অর্ধেকটা ঘর নির্ধারণ করলেন নামাজের জন্যে, অর্ধেকটা ঘর নির্ধারণ করলেন কোরআনের শিক্ষার জন্যে। যে অংশটা কোরআনের শিক্ষার জন্য নির্ধারণ করলেন, সেই অংশটার নাম দেয়া হলো সুফা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। মসজিদ কেন যখন মাদ্রাসা বানাইছে কোরআনের শিক্ষার জন্য? মসজিদ বাইতুল্লাহ, মসজিদের নাম কি? বাইতুল্লাহ। অর্থ হইল আল্লাহর ঘর বাংলা ভাষায়, আর আরবিতে বলা হয় বাইতুল্লাহ। তেলফিসের কথাটা স্মরণ করে লাই। উস্তাদ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাঠ্যসূচির নাম হলো কালামুল্লাহ, মাদ্রাসার নাম হলো বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। যেখানে লেখাপড়া হয় ওখানে পরীক্ষার ব্যবস্থার দরকার আছে না নাই? যেই ছাত্রগুলির উস্তাদ স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ছাত্রগুলির পরীক্ষক হইলেন স্বয়ং আল্লাহ। পরীক্ষককে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে পরীক্ষা করে কোরআনুল কারিমে তাদের উপাধি, তাদের টাইটেল, তাদের নাম ঘোষণা দিলেন হিজবুল্লাহ। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, আল্লাহ বলেন এরা হইল হিজবুল্লাহ। এরা হইল হিজবুল্লাহ, অর্থ আল্লাহর দল। কার দল? আমার মতো বক্তার কথা না আল্লাহর কথা? এদের পরিণতি বর্ণনা করে আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তোমরা শুনে রাখো, যারা হবে আল্লাহর দল তারাই হবে বিজয়ী। আল্লাহ পাক এদেরকে কি পরিমাণ বিজয় দান করেছিলেন একদিনের আলোচনায় বলার আমার টাইম নাই। তবে আমি আপনাদের সামনে যে কথা বুঝাইবার চাইছি, সেই কথাটা হলো উন্নত মানের মানুষ বানাইবার একমাত্র ব্যবস্থা কোরআনের শিক্ষা। তো নবীজি সুফার ভিতরে ছাত্রদেরকে কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করলেন। তাদের বাড়ি নাই, ঘর নাই, মক্কা থেকে হিজরত করে গেছে। বাড়ি নিয়ে যাইতে পারছে? ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি কিছু নাই, সম্পূর্ণ নিঃস্ব। থাকার জায়গা দিলেন মসজিদে নববী এবং সুফার অংশ মিলাইয়া। খাবে কি? খুব লক্ষ্য করেন কথাটা। খাবার ছাড়া মানুষ কি বাচ্চা থাকতে পারে? আল্লাহ মানুষকে খাবারের ব্যবস্থা দিছে বাচ্চা থাকার জন্য। খাবেন কি? নবীজি সন্ধ্যাবেলায় মসজিদে নববীর মিম্বরে বসেন, ডেকে বলেন, শোনে রাখো সবাই, যারা মসজিদে নববীর আঙ্গিনায় সুফাতে কোরআন হাদিস শিখে, তারা সবাই হলো আল্লাহর মেহমান। কার মেহমান? কে আছো আল্লাহর মেহমানগুলিকে মেহমানদারি করতে পারবে?
তখনকার যুগটা ছিল সোনালী যুগ। কোন মুসলমান দাঁড়িয়ে বলতেন, নবীজি আমার ব্যবসায় ভালো মুনাফা হইয়াছে, সুতরাং আপনার ছাত্রগুলি হইতে অন্তত 10 জন ছাত্রকে আমার সঙ্গে দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। আরেকজন দাঁড়িয়ে বলতেন, নবীজি 8 জন দিয়ে দেন। আরেকজন বলতেন 7 জন দিয়ে দেন। আরেকজন বলতেন 5 জন দিয়ে দেন। আরেকজন বলতেন 3 জন 4 জন দিয়ে দেন। একজন হইলেও নিয়ে যাইতেন। 400 ছাত্র কমপক্ষে ছিল। এরপরও দেখা যাইতো আরো কয়েকজন রয়ে গিয়েছে। নবীজি যারা রয়ে গিয়েছে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন, যাদের ব্যবস্থা হইয়াছে আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হইয়াছে। যাদের ব্যবস্থা হয় নাই তোমরা ভয় পাও না। মসজিদে নববীর আঙ্গিনায় সুফায় যারা লেখাপড়া করো, যারা কোরআন পড়নেওয়ালা আল্লাহ এবং তার রাসূলের মেহমান, শুনে রাখো, যাদের ব্যবস্থা হয় নাই তাদের দায়িত্ব স্বয়ং আমি নবীজি নিজেই গ্রহণ করে নিলাম। এইবার বলেন, মাদ্রাসার ছাত্রকে জাগির নিয়া বাড়িতে খাওয়াইয়া পড়াইবার ব্যবস্থাটা দেওয়ার সুযোগটা স্বয়ং নবীজি নিজেও গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্যই আমরা আমাদের ছাত্রগুলিকে আপনাদের বাড়িতে জাগির দেই। এখন বলেন, আমরা যে মাদ্রাসায় কোরআন পড়নেওয়ালা ছাত্রদেরকে আপনাদের বাড়িতে জাগির দেই, এটা আমাদের মন গড়া ব্যবস্থা না নবীজির শিখানো ব্যবস্থা? নবীজির শিখানো ব্যবস্থা। ওই তালিবুল ইলমগুলিকে সাহায্য করলে, সহযোগিতা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় একটা উদাহরণ আপনাদের সামনে রাখি, শুনুন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে দিল্লিতে একটা সেই মাদ্রাসাটার নাম ছিল মাদ্রাসায়ে আমিনিয়া। ওই মাদ্রাসার ছাত্রগুলি সবাই জাগিরে থাকতো। জাগিরওয়ালা খাবারের ব্যবস্থা করত। তখনকার যুগে কেরোসিনের বাতি ছিল, কেরোসিনের ব্যবস্থাও জাগিরওয়ালাই করত। একজন তালিবুল ইলম, খাঁটি তালিবুল ইলম, তার ইচ্ছা হলো সারা রাত্র কোরআন পড়বে, হাদিস পড়বে, কিন্তু জাগির ওয়ালা গরিব মানুষ, বেশি কামাই রুজি করতে পারে না। ওই লোকটা এসে বলতেছে, বাবা আজকে আমি টাকার অভাবে কেরোসিনের তৈল বেশি আনতে পারি নাই, কাজে যতক্ষণ বাতিটা জ্বলে ততক্ষণ পড়বায়, নিবে গেলে কষ্ট পাইও না, তুমি ঘুমায়া যাইও। কিন্তু এর ইচ্ছে হলো সারা রাত্র পড়ব। 9:30, 9টা, 9:30 যখন হয়েছে বাতিটা নিবে গেছে। হের যে বাতিটা নিবে গেল, এই জন্য সে দুঃখে আফসোসে কানতে শুরু করছে। কান্নার আওয়াজ বড় হইয়া গেছে, বাহিরে আসতেছে। ডাকাতের সর্দার হারিকেল বাতি নিয়ে এই দিক দিয়া যাইতেছে। কারণ আইসা মনে নাকি তা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকাতের সর্দার কান্নার আওয়াজ পাইছে, ঘরের দরজা দিয়ে আওয়াজ দিতে, কে তুমি কানতেছ? দরজা খোলো। দরজা খুলছে, ঘরে ঢুইকা দেখে মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, আরো রাগান্বিত হয়ে গেছে, তুমি ছাত্র কানতেছ, কে তোমাকে কষ্ট দিছে বলো, এখন তার বিচার করা হবে। ছাত্র অননয় বিনয় করে বলেন, বাবা আমাকে কেউ কষ্ট দেয় নাই, আমার ইচ্ছা ছিল গোটা রাত্র আজকে পড়াশোনা করব, পড়ালেখা করব, তো আমার জাগিরের মালিক টাকার অভাবে কেরোসিনের তৈল আনতে পারে নাই, যে কারণে আমার বাতিটা নিভে গেছে। এখন সারা রাত্র আমি পড়তে পারতেছি না, এই কারণে দুঃখে কষ্টে আমি আফসোসে কাঁদতেছি। ডাকাতের সর্দার বলে, তাই নাকি? আমার এই বাতিটা তৈলে ভরা, যাও আজকার অন্য কাজে যাব না, আজকে তোমাকে এই বাতিটা দিয়ে চলে গেলাম। এই সাহায্যটা করছে কোন কাজে? বাকিটা আপনারা বলবেন। এই যে বাতিটা ডাকাতি না গিয়া হেরে দিয়া গেছে, কোন কাজে সাহায্যটা করলো? তার কোরআন হাদিস পড়ার কাজে। কোরআন হাদিস
ঘটনা চক্রে এই রাত্রেই ডাকাতকে সাপে কামড় দিছে, সাপের কামড়ে ডাকাত মারা গেছে। আমিনিয়া মাদ্রাসার মুহতামিম ছিলেন আল্লাহর বলি, তিনি স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে উমুক গ্রামে আমার একজন ওলি মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা নাই, তুমি মাদ্রাসার ছাত্র শিক্ষক লইয়া গিয়া তার দাফন কাফন করে আসো। তিনি গেলেন, খবর নিলেন, লোকেরা বলে আমাদের গ্রামে কোনো ওলি টলি মারা গেছে না। আল্লাহর ওলি স্বপ্ন তো বিতা যাইতে পারে না, পেরেশান ঘুরলেন। হঠাৎ খবর পাইলেন উমুক বাড়িতে ডাকাইতে সর্দার মারা গেছে, তার দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই। তো হুজুর সাথীদেরকে বলেন, যদিও ডাকাত মুসলমান হিসাবে এত জানাজা পাও না, তো গোসলটা পাইতো, কাফনটা পাইতো, আচ্ছা যাক হেরই গোসল কাফন দাফন করে আমরা জায়গা বস গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পরে কবরস্থ করে আসছে। মনের ভিতরে খুবই টেনশন, স্বপ্নে দেখলাম আল্লাহর ওলি মারা গেছে, কোনো ওলি পাইলাম না, ডাকাইতের দাফন করে আইলাম। লোকটা ছিল কাশফে খোলা আল্লাহর ওলি, আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে এলহাম আইসা গেছে। হে মুতামিম, যেই লোকটাকে তুমি দাফন কাফন করে আসছো, মানুষেরা তাকে ডাকাতের সর্দার বলেছে, আসলে এই লোকটাই আমি আল্লাহর ওলি হয়ে গেছে। তিনি বলেন, কেমনে হইল বুঝতেছি না, এলহাম হয়ে গিয়েছে। এই ডাকাত সর্দার মাদ্রাসার তালিবুল ইলমকে পড়ালেখা করার জন্যে হারিকেনের বাতি দিয়া সহযোগিতা করেছিল। এই তালিবুল ইলম পুরাটা রাত্র লেখাপড়া করে আখির রাত্রে উঠিয়া, শেষ রাতে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছিল। দোয়ার এক পর্যায়ে বলেছে, প্রভু গো, যেই মানুষটা আমাকে বাতির ব্যবস্থা করে দিয়েছে, রাত্র পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছে, দয়া করে তুমি সেই মানুষটার হেদায়তের ফয়সালা করিয়া দাও। এলহাম হয়ে দিয়েছে তালিবুল ইলম, এই মানুষটার হেদায়েতের দোয়া করেছে, আল্লাহ তার হেদায়েতের দোয়া তো কবুল করেছেই করেছে, সাথে সাথে হেদায়েত দিয়া মানুষটার নামটা আল্লাহর ওলিদের লিস্টিতে উঠাইয়া নিছে। বলেন, এই কওমি মাদ্রাসার তালিবুল ইলমদেরকে সাহায্য করলে লাভ আছে না নাই? মাদ্রাসা ছাত্রকে জাগির রাখা, এটা আমাদের এলাকা থেকে চালু হয়েছে না মদিনা থেকে চালু হয়েছে? আল্লাহর নবীর নিকট একজন মেহমান, খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজির 9টি পরিবার ছিল, খবর নিলেন রাতের বেলায়, প্রত্যেকটা পরিবার থেকে খবর আসছে কোনো খাবারের ব্যবস্থা নাই। সাহাবীদেরকে বললেন, বড় বড় সাহাবী সবাই বলেন মেহমানদারির কোনো ব্যবস্থা নাই। আমভাবে সকলের সামনে আল্লাহর নবী বলে দিলেন, কে পারবে আমার এই ছাত্রটাকে, আল্লাহ এবং তার রাসূলের মেহমান, এই লোকটাকে খাবারের ব্যবস্থা করবে? একজন মুসলমান, তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বলেন, নবীজি আপনার মেহমানকে আমার সঙ্গে দিয়ে দেন, আমি তার মেহমানদারি করব। নবীজি দিয়ে দিলেন, বাড়িতে গেলেন, মেহমানকে বসাইয়া বিবির কানের কাছে বলেন, বিবি উত্তর দেওয়ার আগে মেহমানের পরিচয়টা জেনে নাও, তিনি হইলেন আল্লাহ এবং তার রাসূলের মেহমান। মাদ্রাসা যারা পড়ে এরা কার মেহমান? আর একটু জোরে বলেন না, কার মেহমান? বলো কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? বিবি বলেন, অল্প খাবার রেডি করেছি, শিশু বাচ্চারা খেতে পারবে, আপনিও খাইতে পারবেন না, আমিও পারবো না, আমাদেরকে উপাস থাকতে হবে। যদি মেহমানকে খাওয়াইতে হয় বাচ্চাদেরকে উপাস রাখতে হবে, বাচ্চাদেরকে খাওয়াইলে মেহমানকে খাওয়ান যাবে না। স্বামী বলেন, আজকে কৌশলে বাচ্চাগুলিকে এমনি ঘুম পাড়াইয়া দাও, খাওয়াইয়া না খাওয়াইয়া। বিবি বাচ্চাগুলিকে কৌশলে ঘুম পাড়াইয়া দিলেন, খাবার রেডি হলো, দস্তরখান ডাকা হলো। খাবার দস্তরখানে রাইখা বিবির কানের কাছে যায় স্বামী বলেন, বিবি আমাকে ছাড়া মেহমান খাবে না, সুতরাং 2 জনে খাইলে মেহমানের পেট ভরবে না,
আমিও খাবারের বান করে প্লেটে হাত রাখবো, মেহমানেও হাত রাখবে। এই সময় তুমি কৌশলে বাতিটা নিবাইয়া দিবাই, অন্ধকারে মেহমানকে খাবারে লাগাইয়া আমরা উভয়জন খাবার থেকে বিরত থাকবো। এই দৃশ্যটা আল্লাহ দেখতাছিনি। কথা বলেন দিয়ে আসতে আপনারা। খাবার শুরু হইব এমন সব বাতি নিবে গেছে, মেহমান বলে আহা বাতিটা নিবে গেল। বিবি বলেন অসুবিধা নাই তো, মেহমান আমি বাতিটা ঠিক করতেছি। স্বামী বলেন বাতি ঠিক করতেছে, খাবার চলুক। মেহমানকে খাবারে লাগাইয়া হাতটা গোটাই লেছে মেজবান। কয়জনে খায়? কথা বলেন না দি। একজনে খায়, মেহমানে দেখেনি, মেহমানে দেখে না, কিন্তু আল্লাহ খাবার খায়া যখন পেট ভরছে মেহমানে ইশারা দিছে, বাতি জ্বালাই দিছে। সকালবেলায় যখন নামাজে গেলেন, ফজরের নামাজে, মেহমান লইয়া তিনি আল্লাহ নবীর সঙ্গে জমাতে নামাজ আদায় করছে। জমাত শেষে নবীজি বলেন, আবু তালহা, তুমি আল্লাহ এবং তার রাসূলের মেহমানের সাথে গত রাত্রে কি আচরণ করেছো বলো। তোমার সেই আচরণ দেখে, তোমার সেই ব্যবহার দেখে মহান আল্লাহ কুদরতি জবানে হাসি মেরেছে। কোরআনুল কারিমে মহান আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আলহামদুলিল্লাহ, জোরে বলুন। এই সাহাবীর ব্যবহার দেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। মেহমানও দুনিয়াতে নাই, মেজবানও দুনিয়াতে নাই, কিন্তু তাদের সামনে যে আয়াত নাজিল হয়েছিল ওই আয়াত কোরআনে আছে না নাই? এখনো দুনিয়ার মানুষ তিলাবাত করে। জান্নাতে যাবার পরেও কোরআন থাকবে নি, জান্নাতে যাবার পরে কোরআন থাকবে। ওই সাহাবীর এই ব্যবহার, এই সাহাবীর এই ব্যবহারের কথা কোরআনেও মুসলমানেরা পরস্পরে আলোচনা করবে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন। সুতরাং বলতেছিলাম, মানুষ কিভাবে উন্নত মানের মানুষ হয় এটা বলার জন্য। বর্তমানের মানুষগুলি নিম্নমানের বেশিরভাগ কেন কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত? কি বলেন? বেশিরভাগ মানুষ কোরআন বুঝেনি না বুঝে না? বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না। যে কারণে দেখবেন এই তো মুহররম আসছে, অনেক জায়গায় জারি গাওয়ার ব্যবস্থা, বুকও মারে। আবার অনেক জায়গায় এমন হয় দুই দল হইয়া তীর মারে, বর্ষা মারে, একজনে আরেকজনে জখম করে, রক্ত বাইর করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই সমস্ত কুপ্রথাগুলি, কুসংস্কারগুলি এলেম না থাকার কারণে দুনিয়াতে আসছে। কোন মানুষ যদি কোরআন পড়ে আলেম হইয়া যায়, কোন মুসলমান পুরুষ মহিলা যদি আলেম হইয়া যায়, জীবন দিতে পারে, কখনো কোনো দিন দিনের নামে, ধর্মের নামে কোনো কুসংস্কার পালন করতে পারে না। ঠিক খেলা বলো। যত মিথ্যা কথা আছে জারির মধ্যে বেশিরভাগ মিথ্যা কথা। যেমন আপনারা প্রায় শোনেন, আমরাও শুনছি, লাখে লাখে মারে মানুষ গনিয়া 14 জন। কেতা কোন হাসা কথা হইল? প্রথম কথা নাকি? লাখে লাখে মারে মানুষ গনিয়া 14 জন। এই জাতের মিথ্যা কথা তারা সাজানো জারিগুলি গায়। ওই কথাগুলি বলার টাইম নাই। তবে ইয়াদ রাখবেন, মুহররম উপলক্ষে নবীজি 2টা রোজা রাখতে বলছে। কয়টা রোজা? 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ। আসুন বলতেছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মানুষগুলিকে উন্নত মানের মানুষ তৈয়ার করার জন্য কয়টা পদ্ধতি গ্রহণ করেছে? একটার নাম তাবলীগ আর একটার নাম তালিম। বলেন, একটার নাম আর একটার নাম। তাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেই হিসাবে গোটা বিশ্ব জগৎবাসীর জন্য তিনি উস্তাদ। তিনি কি? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তার সাথী সঙ্গী যারা বেঈমানদের মোকাবেলায় কঠোর। বেঈমানদের মোকাবেলায় কঠোর কেন? কোনো একটা জমিনের মালিক যদি দুর্বল হয় আর পাশেরটা জালিম হয়, হে আইল কেটটা দুর্বল মানুষের জমিনটা দখল করার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? দখল কইরা উইলায়।
আর এর মতো যদি এই লোকটাও গরম হয় তাহলে আইলকেটটা দখল করব দূরের কথা, চিন্তা করে আমারটা নিয়ে ঠিক রাখতারি। এই জন্য আল্লাহ বলেন মুমিন মুসলমানেরা কঠোর ছিল বেঈমানদের মোকাবেলায়, যে কারণে কোনো বেঈমান মুসলমানদের দেশ দখল করার সাহস করার সুযোগ পায় নাই। বর্তমান যুগে মুসলমানেরা দুর্বল, যে কারণে বিভিন্ন জায়গায় বেঈমানরা মুসলমানদের উপরে চালাইছে নির্যাতন। কি বলেন, চালাইছি না চালাইছে না? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন যারা কোরআন পড়বে হাদিস পড়বে খাঁটি মুমিন যারা হবে তারা বেঈমানদের মোকাবেলায় কঠোর হবে। দুই ধরনের মোকাবেলা করবে, অস্ত্রের মোকাবেলায় কঠোর হবে, তর্কের মোকাবেলায়ও কঠোর হবে। আলহামদুলিল্লাহ জোরে বলুন। আমি একজন ছাত্রের কথা কইতাম, আপনারা যদি শুনতে চান কমনি। আপনাদের ইমাম সাহেবের নাম কি? কেউ কইতে পারে না। না ইমাম না, ইজাত ইমাম তো আমিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, তিনি যখন মাদ্রাসার ছাত্র, তিনজন খ্রিস্টান তার এলাকায় আইসা ডাক ডুরফিডায় বলতেছে আমরা মুসলমানদেরকে 3টা প্রশ্ন করব। মুসলমানেরা যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে আমরাও মুসলমান হয়ে যাব। আর যদি মুসলমানরা 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, কমপক্ষে মুসলমানদেরকে বলতে হবে আমাদের ধর্মটা সত্য ধর্ম। কি বলেন, বর্তমানে ইসলাম ছাড়া যত ধর্ম আছে কোনোটা বাতিল, কোনোটা রহিত। সত্য বলতে কোনো ধর্ম ইসলাম ছাড়া দুনিয়াতে একমাত্র সত্য ধর্মের নাম আসতে দেখুন ডরেন নাই তা, একমাত্র সত্য ধর্মের নাম। হেরা যখন ডাক ডুল ফিডাইয়া বলতেছে, আমি জিজ্ঞেস করি ওই যুগের মুসলমান বর্তমান যুগের মুসলমানের মতো মরা মুসলমান আছেন না জিন্দা মুসলমান? হ্যাঁ, মুসলমান তাদের চ্যালেঞ্জের মোকাবেলা দাঁড়ায় গেছে, ডেট ঠিক করছে, মাঠ নির্ধারণ করেছে। নির্ধারিত ডেটে নির্ধারিত মাঠে খ্রিস্টানরাও আসতেছে, মুসলমানরাও আসতেছে ওয়াজ শুনতো। কথা কোনা দিয়ে বয়স শুনতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাদ্রাসার ছাত্র, পিতাকে বলেন আব্বাজি বয়সে যাইবেন, আমাকে নিয়ে যান, আমিও যাইতে চাই। তার পিতা বলেন বাবা এটা তো ওয়াজ না, এটা তো বহেস, সুবিধাজনক হইলে তো হইল, যদি মারামারি লাগে আমার জান বাঁচামু না তরে বাঁচামু? বাবা তুমি যাইতে পারবা না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পিতার মুখ থেকে এই কথা শুনে বুঝলেন তিনি আমাকে নেবে না। দৌড়ায় গেলেন মার কাছে, যে বলেন আম্মু আব্বু বয়সে যা আমাকে নেয় না, বয়সে যাওয়ার জন্য আমার ভিতরে যে পালপিটিশন শুরু হয়েছে, না নিলে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে, আপনি একটু অনুরোধ করে বলে দেন আমাকে যেন সাথে নিয়ে যায়। তো মা তার বাবাকে ডেকে বলেন ছেলেটারের সাথে নিয়ে যান। পিতা বলে তুমিও বলে নিয়ে যাওয়ার জন্য, যদি মারামারি লাগে আমার জান বাঁচামো না হের জান বাঁচামো? বিবি বলেন বাঁচানেওয়ালা তো আল্লাহ। আরো জোরে বলেন বাঁচানেওয়ালা কে? আল্লাহ। লইয়া যান, তবে আমি একটা বুদ্ধি শিখাইয়ে দিই। এই বাচ্চাটারে নিয়ে বসার সময় সকলের পিছনে বসবেন, কারণ লাগলে আগে স্টেজও লাগবো। কোন জায়গা যদি দেখেন খালি লাগতেছে, এমনি ফুলা কুলো লইয়া দৌড় দিয়া বাড়িতে এসে যাবেন। মহিলা মানুষ বুদ্ধিটা তো ভালোই শিখাইছে, গেছে যায় সকলের পিছনেই বসছে। 3জন খ্রিস্টান প্রশিক্ষণ প্রাপ্ত মঞ্চে বইয়া 3টা প্রশ্ন কয়ে লাইতাম নি। 1 নাম্বার প্রশ্ন, মুসলমানেরা বলো তো দেখি তোমাদের আল্লাহ বর্তমানে করতে আছে কি? থাকবো নি। 2 নাম্বার, বলো তোমাদের আল্লাহর রূপ কোন দিকে? কটা গেল? 3 নাম্বার, তোমাদের আল্লাহ যে এক, যুক্তি দিয়া বুঝাও, কোরআন হাদিস তোমাদের দলিল। কটা প্রশ্ন? এই 3টা প্রশ্ন আপনারাও তো শুনতেও পারেন, কিন্তু এর আগে দুনিয়ার মানুষ এই জাতীয় প্রশ্ন কেউ কোনোদিন শোনে না। এই প্রশ্ন শুনলেন প্রস্তুতি নিত জবাব দেওয়ার জন্যে।
এখন কে কি জবাব দিবে, ভিতরে কেউ কিছু খুঁজা পায় না, এই জন্য চুপচাপ বসা, কেউ দাঁড়ায় না, কোনো কথাও বলে না। এদিকে তাড়াহুড়া করতেছে, জবাব দাও না কেন? আর মুসলমানেরা একজন আর একজনের দিকে ইশারা করতেছে দাঁড়াও, কিন্তু কেউ দাঁড়ায় না, সাহস পায় না। কি মনে করেন এই সময় পরিস্থিতিটা কেমন হইব? মুসলমানদের জবাব দেওয়ার জন্য কেউ সাহস পায় না। ঠিক সেই সময় হাজার হাজার জনতার পিছন থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছোট বালক, মাদ্রাসার ছাত্র, সিংহের মতো লাফ দিয়া দাঁড়ায় বলেন, মুসলমানেরা ঘাবড়াইয়া গেছ, ঘাবড়ায়ও না, ভয় পায়ও না। আমি শিশু কচি হওয়ার কারণে মঞ্চে যাইতে পারি না, আমাকে কোনো রকমে মঞ্চে পৌঁছায়া দাও, দেখতে পাবে বেঈমানদের 3 প্রশ্নের জবাব দেব, তোমাদের ঈমান রক্ষা করব ইনশাআল্লাহ। কি বলেন, এই আওয়াজটা দরকার আছে নি? আওয়াজটা দিয়ে তিনি বৈশা গেছে, চতুর্দিক থেকে মানুষ খালি তাকায়, কে এমন কামটা করলো? সুবহানাল্লাহ কন্যা দেখি, খালি তাকায়, এই কামটা কে করছে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন না। বিরহে দিল পুড়ে চার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার কে বরগার রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার কে বরগার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যাওয়ার নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যাওয়ার নাই, তুমি এই অসহায় সহায় রাসূলুল্লাহ, তুমি এই অসহায় সহায় রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, মুহতামিম ছাত্র মাদ্রাসা। হুজুর আসার আগ পর্যন্ত বয়ান পেশ করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আর আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, উনি আমাদেরকে বলছে 10টা 20 মিনিটে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দুয়ার মাহফিলের মাননীয় সভাপতি কাবিলে এহতেরাম হজরতে উলামায়ে কেরাম পবিত্র দ্বীনি মাহফিলে আগত সমবেত প্যান্ডেলের ভিতরেও বাহিরে অবস্থানরত সর্বস্তরের সকল দিনদার ভাই ও পর্দার আড়ালের মুমিন মুসলমান মা বোনেরা, আলোচনা করার আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আগুনে লাকড়ি দিলে আগুন কমে না বাড়ে? আপনার আগুন কই বাড়ল? আসরের আগ থেকে বয়ান শুরু হয়েছে, ইমানের পিছনে কোরআন হাদিস দ্বারা জুস দেয়া চলছে। আগুনটা বাড়িয়া থাকলে আওয়াজটা ছোট হওয়ার কথা ছিল না বড়? আওয়াজটা যে ছোট হইল কি বুঝাইল? মুমিনের আগুন আছে না নাই? হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর পরিষ্কার বলেছিলেন, আমার ইয়াদ আছে, মুমিন যদি অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের আগুনেও পড়ে যায়, মুমিনের ইমানের তেজে জাহান্নামের আগুন নিভতে থাকবে, মুমিনকে জ্বালাইতে পারবে না। সুতরাং আগুনটা বাড়ায়া বলিষ্ঠ আওয়াজে ইমানি জুসে সকলেই একসাথে বলি আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, আগুন আছে, চাপায় রাখে। এই যুগে আগুন চাপায় রাখলে চলবে না বাড়াইয়া দিতে হবে? ফেতনার যুগ, চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা চলছে। দুনিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, খোঁজ খবর আছে, তারা জানেন পৃথিবীর মধ্যে বর্তমানে মুসলমানেরা আজ কি পরিমাণ নির্যাতিত। জায়গায় জায়গায় মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চলছে। কাজে এই যুগে মুসলমানেরা ঘুমায়া থাকলে চলবে না, সজাগ হইতে হবে, সজাগ হইতে হবে। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াত থেকে। দীর্ঘ আলোচনা সাপেক্ষ আয়াত, অল্প সময় আমি কয়েকটি জরুরি কথা বলার চেষ্টা করব।
তন্মধ্যে 1 নাম্বার কথাটা হইল দুনিয়াতে অনেক কিছুর উন্নতি হইয়াছে। আজকের থেকে 30 বছর আগে আমাদের দেশে মূলা ফলতো, মূলার রং ছিল লাল, আকারে ছোট, খাইতে জাল। বর্তমান যুগের মূলার রং সাদা, আকারে বড়, খাইতে মজা। মূলার উন্নতি হইছে, কি বলেন? মূলার উন্নতি হইছে না? 1.5 কেজি 2 কেজি ওজনের মুরুগ ফলাইতে হইলে কমপক্ষে 2-2.5 বছর ফালতে হইছে। আর বর্তমান যুগের পোল্ট্রি মুরুগ 32 দিনেই 1.5 থেকে 2 কেজি ওজনের হয়। মুরুগেরও উন্নতি। কথা বলেন না আপনারা? কিছু আমি বলবো আর কিছু আপনারা বলবেন। মুরুগেরও উন্নতি হইছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ মুস্তাক ফয়দি বিশেষ হুজুর বলছেন আমাদের আজকের মাহফিলের আসলে ইন্তেজামিয়া কমিটির এবং মসজিদের সেক্রেটারি এত দোয়া করে, আজকে একটা দোয়া করবো সবাই মিলে, হুজুর সহ ওনার একটা নেক সন্তান যাতে আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। চেয়ারম্যান সাহেব দিবেন 25,000 টাকা। 25,000 টাকা আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করে দাও। সকলে বলে আমিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই ব্যাপারে আপনি কইছেন নি? না, আমরা তো একটা কোন আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আয়াত দিয়েছেন যে সন্তানের জন্য নিঃসন্তানী যারা আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করেন। মাশাআল্লাহ, জনাব দারোগা সাহেব জয়নাল আব্দিন নাগরবাড়ি, তিনি দিবেন 10,000 টাকা। 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা প্রমোশনের ব্যবস্থা করে দাও। নামাজি পরহেজগার দারোগার উপর প্রমোশন পুরো আছে। দারোগা মানে বিশাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ। চেয়ারম্যান সাহেবের জন্য একটা নেক সন্তান, সকলে দোয়া করেন। এবং চেয়ারম্যান সাহেবকে দোয়া আমরা বলবো যে আল্লাহর কাছে আমরা চাইবো সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করেন। সকলে বলি আমিন। এছাড়া আরো অনেকে আছে, মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, ঠিক না? আল্লাহ তাআলা তাদের মনের সকল চাহিদা ইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। আল্লাহ তাআলার কাছে আমরা সকল কিছু চাবো জায়েজ তরিকা। কোনো মাজারের কাছে যাওয়া যাবে না, কোনো পীর সাহেবের কাছে না, নাকি? জি, পীর সাহেবের কাছে অনেক ভণ্ড পীর সাহেব আছে। মাজারে মানুষ কি করে মানুষ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা لا إله إلا الله لا إله لا إله لا إله ডিরেক্টর কি আপনি চেয়ারম্যান মনে যেন 10-15 জনে মিললে মনে 10-15 জনে মিললে হাসপাতাল গেছে আপনার নিজেদের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘদিন পরে অনেক বছর পরে অলুয়াতে আসলাম। অলুয়া পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 18তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 28 জানুয়ারি রোজ মঙ্গলবার, যিনি আজকের আয়োজনে আমাদের সবাইকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ এমদাদুল হক মাস্টার, সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ আব্দুল বারেক মেম্বার, আজকে আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার হৃদয়ের কাছের মানুষ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হাফেজ আহমদ আলী মোল্লা। আমার পূর্বে সামান্য একটু কথা বলেছেন পারুয়ারা দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। উপস্থিত আছেন কংসনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত হেড মাওলানা হযরত মাওলানা কামারুজ্জামান জাফরি সাহেব। আজকের প্রধান অতিথি আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদ মজলিসে সুর আর অন্যতম সদস্য, রামচন্দ্রপুর এলাকায় আমাদের চাইতে যে মানুষটিকে বেশি চিনে, আমার আদরের ধন জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, স্বত্বাধিকারী লতিফ জেনারেল পঙ্গু হসপিটাল রামচন্দ্রপুর। প্রধান মেহমান জনাব ডাক্তার শেখ মোহাম্মদ শাহজালাল, প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ গোলাম মুস্তফা, বিশেষ অতিথিবৃন্দ নিবেদক আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি অত্র মসজিদ, এবং জসিমউদ্দিন সৌদি প্রবাসী আশিকুর রহমান মনোহরপুর। আজকে আমার সাথে ফোনে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আমার আদরের জনাব মোহাম্মদ শাহজালাল নাগর, যিনি দীর্ঘদিন বিদেশে পড়ে আছেন। আজকে আসতে পারেননি বলে
সে আমার সাথে কেঁদেছেন, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো বাকি উপস্থিত মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, এই অলুয়া গ্রামের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন পরে যদিও এসেছি, সবাই মিলেমিশে আমরা একসাথে যেভাবে দেখা হলো, কথা হলো, আল্লাহ যেন এই বসা আশা মহব্বত কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন।